আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি আগে রাতে রান্নাঘরটা সাফ করা হয়নি, সেজন্য অনেক নোংরা হয়েছে। তো আগে আমি রান্নাঘরটাই পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের ওভেনটাও পরিষ্কার করতে হবে, তো ওটা ভিজিয়ে রাখছি। পরিষ্কার না করলে রান্না বান্নার পর পরিষ্কার করতে অনেক কাজ হয়ে যায়। এখানেও খাবার রাখি, সেজন্য এটাও পরিষ্কার করতে হয় রোজ। নোংরা হয়ে থাকলে খাবার রাখতে ভালো লাগে না। তারপরে কালকে চানাচুর আর মুড়ি এনেছি, সেই চানাচুরটা একটু কৌটোতে ঢেলে নিচ্ছি। কৌটোটায় ঢালবো, হাতে ছিঁড়তে পারছি না, সেজন্য একটা কাঁচি এনে ওটাকে কেটে তারপরে কৌটোটায় রাখবো। তো আমার বড় ভিডিও হয় না, তো আজকে একটু বড় ভিডিওই হয়ে গেছে। ঠিক করে দেখলাম কীরকম, তো ভালো লাগছে, তো মিষ্টি মিষ্টি লাগছে চানাচুরগুলো। তারপর সব কাজ কমপ্লিট। তারপরে চা করলাম, চা করে বাবুকে দিচ্ছি। চা করেছি মুড়ি আর ডিম ভাজা, দুটো ডিম ভাজা। তারপরে রান্নাঘরে যাব, রান্না করব। তো এই পেঁয়াজের ফুলগুলো কালকে এনেছে, তো রান্না করা হয়নি, তো আজকে রান্না করব, তাই কুটে নিচ্ছি। তো কুটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে চলে গেলাম ওখানে রান্না করতে ওই ঘরে। এখানে চাল আর একটা আলু ভাতে দেব, আলু ভর্তা করব। তারপর ভাজি হয়ে এসছে, প্রায় হয়ে গেছে। তারপরে সেই জিওল মাছগুলো ছিল, অর্ধেক মাছটা ছিল, সেই অর্ধেক মাছটা রান্না করবো আজকে। বাবু জিওল মাছ খেতে ভালোবাসে, তো সেজন্য ওর জন্য জিওল মাছই আনা হয়। তারপরে আজকে রান্না করলাম এই ফুল ভাজি আর সেখানে সে মাছ। আর এখানে আলু ভর্তা করব, সেজন্য মরিচগুলো পুড়িয়ে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। মরিচ কেটিয়ে সানা করছি, পুড়িয়ে সানা করলেই ভালো লাগে খেতে। তো ভিডিওটা